কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুটছে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার বেলা ১১টা হতে দফায় দফায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড, নিরালার মোড়, রেজিস্ট্রিপাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশও টিয়ার শেল ও রাবার বুলেট ছুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় শিক্ষার্থীরা যানবাহন এবং পোস্ট অফিসে ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে অনলাইন পোর্টাল বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেন, খবরের কাগজের প্রতিনিধি জুয়েল রানা, সময় টিভির ক্যামেরা পার্সন রাশেদ খান, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান সহ ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে সাংবাদিক তোফাজ্জলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে ২ শিক্ষার্থী পায়ে গুলি লেগে আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। অন্যদিকে জেলার কালীহাতির এলেঙ্গায় মহাসড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আন্দোলন করে। পরে এলেঙ্গার পৌরসভার মেয়র নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।